ওয়েল মাই ফ্রেন্ডস, হোমিওপ্যাথির সাফল্যের আরেকটা পালক পড়ল হোমিওপ্যাথির সাফল্যের টুপিতে। সাংঘাতিক কেস। ভদ্রলোক 53 ইয়ার্স, 53 বছর বয়স, পুলিশ লাইনে আছে, উনি পুলিশে চাকরি করেন, পুলিশের ইন্সপেক্টর। তো লিভার খুব বেড়ে গিয়েছিল ওনার, সিভিয়ারলি ড্যামেজড অ্যান্ড লিভার এনলার্জ। ওনাকে এনেছিল সে কন্ডিশান, মানে উনি নিজেই বলবেন, অস্বীকার করতে পারবেন না, উনি নিজেই জানাবেন, আমাকে বললেন। তো এত খারাপ কন্ডিশন হয়েছিল, লিভারটা বেড়ে গিয়েছিল, অ্যাসাইটিস ডেভেলপ করে গিয়েছিল, ফ্যাটি লিভার হয়ে, তার সাথে গলব্লাডারের ক্যালকুলাস 6.4 মিলিমিটার ওনার ভাই সঙ্গে এনেছিল। উনি হাঁটতে চলতে পারছিলেন না, ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। তো সিঙ্গল মেডিসিন, হোমিওপ্যাথিক যারা আমার কেসগুলো দেখো বা শেখো, দেখো আমার কেস হিস্ট্রি বলছে সিঙ্গল মেডিসিন লাইকোপোডিয়াম ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি দিয়েছিলাম অনস ডেইলি ইন দ্য মর্নিং। আজকে দেবো পরের পাওয়ার 6, 7, 8। আমি দেখাতে চাইলাম উনি এত ভালো একা এসছেন। আগের দিন তো একা আসার ওনার ক্ষমতা ছিল না, ওনার ভাই নিয়ে এসেছিল। তো the case demanding lycopodium by the symptoms totality, desire for sweets, desire for warm food, dictatorial attitude, and the pathophysiology action of lycopodium, the fears of action is liver and gallbladder. Considering all these points, I had prescribed lycopodium clavatum. আমি ওনার মুখ থেকে শোনাবো যে উনি কত ভালো আছেন, কীভাবে এসেছিলেন, এবং সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথিক সম্বন্ধে নাক ছিটকান, হোমিওপ্যাথিক চিকিৎসাকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করতে চান, সেই সব অর্বাচীনদের দেখাবো। পুলিশ লাইনে আছেন, উনি তো বানিয়ে বলবেন না। ওনাকে তো আমি রসগোল্লা খাইয়ে বলিনি যে আপনি এরকম বলুন। শঙ্করবাবু বলুন আপনার অভিজ্ঞতার কথা, কেমন এসেছিলেন, কেমন আছেন, হোমিওপ্যাথির এই জয়যাত্রায় আপনিও সামিল হন। আমি একদম ভালো আছি, প্রায় 80%। এখন আগের থেকে অনেক ভালো আছি। আমি আশা করি আপনাকে আমি ভগবানের মতো দেখছি এবং আপনি আর 20% আমাকে কীভাবে করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শঙ্করবাবুর মুখ থেকে শোনালাম তিনি অনেক ভালো আছেন। তো ভিডিওটা আমার জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে ইন্সপায়ার করবে, এবং সাধারণ মানুষ যাদের হোমিওপ্যাথিক সম্বন্ধে এখনও কোনো সম্যক ধারণা নেই, যারা এখনও কথায় কথায় বলেন আমি হোমিওপ্যাথি দেখাই না, হোমিওপ্যাথি বিশ্বাস করি না, এইসব মানুষদের মুখের কথা তো বিশ্বাস করবেন।